টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া। এর জন্য কিন্তু দুটো দেশকে আমাদের বিশেষ করে ধন্যবাদ দেওয়া দরকার। প্রথমেই হলো বাংলাদেশ। ইন্ডিয়ার এগেনস্টে যারা খেলেছে তাদেরই সাপোর্ট করেছে আর তারাই হেরেছে। ফাইনালের আগে দেখলাম কেউ কেউ আবার ইন্ডিয়াকে সাপোর্ট করছে। একজন তো বলল, আমি কুফা, আমি যারে সাপোর্ট করি সেই হাইরা যায়, এইবার আমি ইন্ডিয়ারে সাপোর্ট করুম। সাপোর্টটা তো আর মনের থেকে করেনি, তাই কুফা কুফা হয়েই থাকলো। আমি ঠিক খেলার পরেই, মানে ফাইনাল খেলার পরেই কোনো ভিডিও পোস্ট করিনি, তার কারণ আমি বাংলাদেশি আর পাকিস্তানিদের রিয়াকশনটার জন্য অপেক্ষা করছিলাম। বাংলাদেশের বেস্ট রিয়াকশন যেটা আমি শুনলাম সেটা হলো কলা মামুনির হাজব্যান্ড বলো, ইন্ডিয়া তো চুরি করে জিতছে। তা যে ইন্টারভিউ করছে সে বললো, কেন চুরি করে কেন জিতেছে? বলে ওই যে বুমরা ওই বল করে, ওইটা তো ঠিক বল না, ওটা তো কোনো মতেই ঠিক বল নয়। কেমন করে বল করে দেখছেন? ওইটা কি করে ঠিক বল হয়? তা যে ইন্টারভিউ করছিল সে বলল, কেন আম্পায়ার তো কিছু বলে না? বলে আম্পায়ারদের তো আইসিসি কিনা রাখছে, ও তো ইন্ডিয়ার লোক সব আইসিসিতে। সত্যি বিচিত্র দেশ এই বাংলাদেশ। একটা সময় আমি কিন্তু সত্যি সত্যিই বাংলাদেশকে সাপোর্ট করতাম। বাংলাদেশ হেরে গেলে আমার কষ্ট হতো, বাংলাদেশ জিতলে আমার আনন্দ হতো, অবশ্য ইন্ডিয়ার এগেনস্টে যদি খেলা না থাকতো। অবশ্য এখন বাংলাদেশের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলছে ইন্ডিয়া অপ্রতিরোধ্য, আর পাকিস্তানে কিন্তু কেউ কেউ ইন্ডিয়ার এগেনস্টে বলছে, তবে বেশিরভাগই কিন্তু এখন ইন্ডিয়ার হয়েই বলছে যে অসাধারণ টিম, খুব ভালো খেলেছে। দ্বিতীয়ত যেই দেশটাকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া যায় সেটা হলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড যে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল সেটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট। আর সাউথ আফ্রিকা ভুল করলো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে। ওয়েস্ট ইন্ডিজকে যদি না হারাতো তাহলে কিন্তু ইন্ডিয়া সেমিফাইনালে যেতে পারতো না। আর সাউথ আফ্রিকার খেলা বাকি ছিল জিম্বাবুয়ের সঙ্গে, যেটা অনায়াসেই সাউথ আফ্রিকা জিতেছিল, অ্যান্ড সেটাই এক্সপেক্টেড ছিল। সাউথ আফ্রিকা কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে মোটেই চোখ করেনি, ওরা ভালো ব্যাট করতে পারেনি সেই দিন। ইট হ্যাপেন্স ইন ক্রিকেট। ঠিক সেই দিনটাই ওরা ফেল করেছিল, অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাটেড ব্রিলিয়েন্টলি। সাউথ আফ্রিকা দাঁড়াতেই পারেনি। যেমন ফাইনালে নিউজিল্যান্ড ব্যাটিং করতেই পারলো না। আসলে অত বড় একটা রানের টার্গেট থাকলে স্বাভাবিকভাবেই তার একটা চাপ পড়ে, এবং সেই চাপের থেকেই নিউজিল্যান্ড ফেল করলো। বাট আই মাস্ট অ্যাডমিট, ইংল্যান্ড প্লেড ভেরি ওয়েল ইন দ্য সেমিফাইনালস। আমি কিন্তু খেলার শুরুতেই ফোরকাস্ট করেছিলাম ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ফাইনাল হবে। আমার মনে হয়েছিল ইংল্যান্ড আর নিউজিল্যান্ড এই দুটো টিম এই ওয়ার্ল্ড কাপে উইকার টিম বলতে পারেন। সেমিফাইনাল অবধি কিন্তু ইংল্যান্ড খুব ভালো অ্যাচিভ করেনি। এনিওয়ে, দে কোয়ালিফাইড ফর দ্য সেমিফাইনালস। আর একটা টিম কিন্তু বেশ আনলাকি, দে প্লেড ভেরি ওয়েল বাট দে কুড নট মেক ইট, সেটা হলো আফগানিস্তান। ভাগ্যিস বাংলাদেশ খেলতে আসেনি, ফর শিওর সুপার এইটেও যেত না। আর আইসিসিও ধরে রেখেছিল যে বাংলাদেশ সুপার এইটে যাবে না। মোটামুটি আইসিসি একটা ঠিক করে রেখেছিল কারা কারা সুপার এইটে যেতে পারে, তার মধ্যে অবশ্যই অস্ট্রেলিয়া ছিল। শেষ করার আগে আবার বলি, বাংলাদেশিরা ভীষণ ভুল করছে, ওরা ইন্ডিয়ান সাপোর্টার হারাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটের এখন যে অবস্থা, ইন্ডিয়ার সঙ্গে যদি 20টা টি-20 খেলে তার মধ্যে 19টাতেই হারবে। এনিওয়ে, কনগ্রাচুলেশনস টিম ইন্ডিয়া, কিপ আপ দ্য গুড ওয়ার্ক।